মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। এই গানটি দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, তাই সবসময় গানটি দিয়ে শুরু করি। ওয়েলকাম টু ডিবিএল রিসোর্ট। আমরা ডিবিএল রিসোর্টের রাতের ভিউ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আবার চলে আসলাম পিকনিক ভিডিওর বাকি অংশটুকু নিয়ে। চলুন কথা না বলিয়ে মূল অনুষ্ঠানে যাওয়া যাক। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। বিকেলবেলার সুন্দর একটা পিঠা আয়োজন করেছে, যেমন এখানে আছে ভাপা পিঠা। অনেকেই আপনার যার যা ভাপা পিঠা পছন্দ উনি নিচ্ছে এগুলা। দেখেন একটা ভাপা পিঠা নিয়েই দেন, দেখি দেন, আপনি দেন। নিলাম একটা ভাপা পিঠা, এটাকে খাবো। ভাপা পিঠা ভাপা পিঠা খাওয়া হলো। এখন যাই সামনে যাই। দেখেন এখানে একটু ভিড় দেখা যাচ্ছে। কি এখানে এখানে চটপটি এবং ফুচকা, চটপটি এবং ফুচকার স্টলে আপনার ভিড় বেশি, কারণ সবার এলো একটু আকর্ষণ চটপটি ফুচকা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকের অনুষ্ঠান কীরকম লাগলো আপনার? খুব ভালো লাগছে ভাই। ভালো লাগছে। আচ্ছা, আজকে কিছু আপনার যে লটারির ড্র কি সব হয়ে গেছে নাকি? না, পুকুরটা বাকি আছে। তোমার বাকি আছে? আচ্ছা, তারপরে মনে হয় আমারটাই বাকি আছে মনে হয়। আমারটাই বাকি আছে। সিরিয়াল নাকি? সিরিয়াল। তাহলে আমি একটু সিরিয়াল ধরি, যেহেতু আমি একটু চটপটি এবং ফুচকা খাবো। মরি দাও, পেঁয়াজ মরি দাও। এই যে আমাদের মিরাজ ভাই চটপটি নিচ্ছে। দেন দেন দেন। আমার কাছে নাই। দেন দেন ভাই দিচ্ছি। নিলাম চটপটি, চামিচ। আমরা আছি চটপটির সিরিয়ালে, ঠিক আছে? পিছনে আছে মামুন ভাই, মাছটা আছে, চটপটি মাছটা আছে। টপ তো সামনে। ফুচকালা বাইরে ভিডিও তুললাম, লাইভে নিয়ে আসলাম একবার। চল একটা মনির বাইরে দিয়ে ফোন দিয়ে আনি নিয়ে আসি নাকি? খাওয়া হয়েছে কার? খাওয়া নাই, আমার ঘরে বসে। সামনে যেতে ভিডিও চিতো পিঠার স্টল। তাহলে একটা দেন দিচ্ছি তো। বর্তা কি আছে? বর্তা একটা বোতল। এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষের সিরিয়ালটা আসলে বিষয়টা কি, সামনে এগিয়ে যায় দেখি আসলে কিসের জন্য সিরিয়াল। রেশমি জিলাপি, অর্থাৎ রেশমি জিলাপির জন্য এত সিরিয়াল। যাই, কিন্তু আমিও একটু নিব, আমি একটু সিরিয়ালে যাই। দেখতে পাচ্ছেন আমার ভিড়, দেখি
যদি সুযোগ পাই নিয়ে নিবো জিলাপি। পিকনিক কিরকম হলো? ওকে ওকে শেষ। আমাদের রাজীব স্যার আর মামুন ভাই। এই মুহূর্তে দেখাচ্ছি যে সন্ধ্যাবেলার পরিবেশ, পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তার যে গাছগুলোর সাথে সাথে আপনার এই মরিচবাতি লাগাই দিছে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ঝলমলে চকচকে একটা পরিবেশ মুহূর্ত আপনার তৈরি হয়েছে। এই ঝলমলে পরিবেশটাই আমি একটু শেয়ার করতেছি। না এই যে এখন আপনার এটা ওই রাতের বেলা যে পরিবেশটা, একটু ঝকঝকে চকচকের যে মরিচবাতির যে লাইটিংটা, এটাকে আপনার দেখানোর জন্য আমি একটু ভিডিও করতেছি। আচ্ছা, গুড। এক অন্যরকম পরিবেশ, এরকম আয়োজন। আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে, একটু এই যে রেস্ট হাউসে এখানে যাচ্ছি। এখানে আসতেই আমরা দেখতে পেলাম আমার যে কলিগ আছে মামুন ভাই এবং রনি ভাই। কি অবস্থা রনি ভাই? আলহামদুলিল্লাহ। কিরকম এনজয় করলেন অনুষ্ঠানটা? প্রতি বছরের ন্যায় এবারও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অনুষ্ঠান উপভোগ করছি, খুব ভালো লাগতেছে। নেক্সট ডে তো আশা করি আরো ভালো হবে। যাক, এই যে রাতের যে পরিবেশটা, রাতের এই যে পুকুরের পাশ দিয়ে আপনার লাইটিং যে ব্যবস্থাটা, এইটা আপনার কিরকম লাগছে? আমাদের ডিবিএল এর এই রিসোর্টের এই রাতের যে মনোরম পরিবেশ, এটা অকল্পনীয়, দেখার মতো। এটা আসলে বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে যে এত সুন্দর ডেকোরেশন করছে। আসলে বাইরের লোকের এখানে অ্যালাউ নাই, তাই আসলে সবাইকে বলতে পারতেছি না যে আপনারা দেখে যাবেন। তো আমি আপনাদের বলবো ডিবিএল এ চাকরি নেন,
চাকরির সুবাদে আপনারা এখানে আসতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। এবং কি আপনাকে আসতে হলে এখানে অবশ্যই আপনাকে ডিবিএল ফ্যামিলির একজন সদস্য হতে হবে। আমাদের এই ডিবিএল গ্রুপে প্রতি বছর প্রায় ফেব্রুয়ারি মাসের দিকেই এই অনুষ্ঠানটা হয়, মানে ডিবিএল যত স্টাফ আছে স্টাফদেরকে নিয়ে এই আয়োজনটা হয়। এরই ধারাবাহিকতায় আমরা এসেছি আজকে 21শে ফেব্রুয়ারি এই দিনে আমরা সবাই একত্রিত হয়েছি। আছে হাতে আছে। হাই রনি ভাই, কি অবস্থা? রাতের বেলা যে পরিবেশ এটা উপভোগ করতেছি, যে লোকেশন অসাম অমাইক, তাই আমি একটু চাচ্ছি ক্যামেরা বন্দি করতে। তো কেমন হলো আমার ভিডিওটা আর সারাদিনের, কমেন্টস করে জানাবেন। ওয়েলকাম টু ডিবিএল রিসোর্ট। আমরা ডিবিএল রিসোর্টের রাতের ভিউ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। সাথে আসেন, দেখেন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কালচারাল প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তারপরেই আমরা এখান থেকে বিদায় নেব। তো বিদায় বেলায় আপনাদের আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? সঙ্গে থাকুন আমাদের সাথে, ঠিক আছে? এই যে আমাদের কেমন গেল আপনার এক কলিগ ভাই, কি অবস্থা ভাই? আজকে আসলেন এই প্রোগ্রামে, আপনার অনুভূতি কিরকম লাগলো? ভাই এক্সিলেন্ট, অসাধারণ, খুবই ভালো দিনটা খুবই গেল আমার ভাই। আচ্ছা, অসাধারণ একটা দিন পাইলাম, আলহামদুলিল্লাহ। চাই সামনে আরো আসুক। থ্যাংক ইউ ডিবিএল গ্রুপ, ধন্যবাদ। ওই সামনে দেখতে পাচ্ছেন লাইটিং, ওখানে আমাদের হলো মেন কনসার্টের আয়োজন করছে, ওখানে কনসার্ট চলতেছে। আমরা এদিকে একটু পুকুরের পাশে এসে আপনার পুকুরের যে মনোমুগ্ধকর পরিবেশ এটাকে ক্যামেরা বন্দি করতেছি এবং আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার দুলাভাইয়ের ভিডিও দাও তো। মন যেখানে রাখবো তোকে সেখানে। সবাই গাই, তুই কি আমার হবি রে। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। এত সুন্দর একটা আয়োজনের সাথে আজকে অংশগ্রহণ করতে পেরে আপনাদের সাথে আজকে একসাথে গান করব, আনন্দ করব, মজা করব। ডিবিএল গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। একটা ছোট করে করতালি আপনাদের নিজেদের জন্য। অনেক কষ্ট করেছেন এবং যারা আয়োজনের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ একটা প্রোগ্রাম আসলে এত মানুষজনের সাপোর্ট ছাড়া সাকসেসফুল হওয়া সম্ভব হয় না। সো আপনাদের নিজেদের জন্য জোরে একটা চিৎকার শুনতে চাই। থ্যাংক ইউ। আজকে আমরা অনেকক্ষণ গান করব, অনেক আনন্দ করব, আমার পছন্দের গান করব, আপনাদের পছন্দের গান করব। শুরুতে যে গানটা করলাম এই গানটা সবসময় আমি শুরু করি, কারণ এই গানটা আমার জন্য অনেক স্পেশাল। এই গানটি দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, তাই সবসময় গানটি দিয়ে শুরু করি। তারপর আপনাদের পছন্দ এবং আমার পছন্দ মিলিয়ে গান করার চেষ্টা করব। আপাতত ওই গানটি এনজয় করি সবাই একসাথে। সবার হাতগুলো দেখতে চাই একসাথে। ওকে।
সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি মন গড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে। তুই কি রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার গভীরে। কোথায় আমার ভালোবাসার মানুষগুলো? সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার গভীরে, মন গড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন তুই কি আমার গভীরে। Thank you.